হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মুন্না। আজকে তোমাদেরকে ক্লাস 10-এর ত্রিগোনোমেট্রি পরিচিতি চ্যাপ্টারের এক্সারসাইজ 8.1 এর 3 নম্বরের সমস্যাটি সমাধান করে দেব। আমার পার্ট 1 ভিডিওয় ত্রিগোনোমেট্রির ইন্ট্রোডাকশন সহ চ্যাপ্টার 8.1 এক্সারসাইজের 1 নম্বর এবং 2 নম্বর সলভ করা আছে, তোমরা দেখে নিতে পারবে। যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলো আমরা শুরু করি এখন 3 নম্বর সমাধান। 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, যদি sin a = 3/4 হইলে cos a এবং tan a নির্ণয় করো। তার মানে sin a মান যদি 3/4 হয়, তার মানে sin এর মান 3/4 দেওয়া আছে, তুমি cos a আর tan এর মান বের করতে হবে। তো আমি যদি লিখে নিতে পারি এইভাবে যে দেওয়া আছে sin a = 3/4 আর কিসের মান বের করতে হবে, কোন রেশিওর মান, cos এর মান, তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আর কিসের মান বার করতে হবে, tan a = প্রশ্নবোধক চিহ্ন। তো যেহেতু আমার এখন এই প্রত্যেকটি রেশিওর সঙ্গে একোণ যুক্ত আছে, যার জন্য একোণ সূক্ষ্মকোণ ধরে নিয়ে আমি একটি ত্রিভুজ ধরে নেই, সমকোণী একটি ত্রিভুজ। তো ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ইহার কোণ বি অ্যাঙ্গেল বি = 90 ডিগ্রি। তখন আমি কি করলাম, তোমরা নিচে করে যাবে, ঠিক আছে। তো ধরে নিলাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ইহার বি কোণ 90 ডিগ্রি, তার মানে রাইট অ্যাঙ্গেলটি কী হবে, 90 ডিগ্রি। এই কোণটি কী হলো, 90 ডিগ্রি। আর একোণ সূক্ষ্মকোণ ধরার জন্য আমি এদিকে নিলাম একোণ সূক্ষ্মকোণ, আর সি এদিকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি লাগবো, sin a = 3/4। আমার এই ত্রিভুজ থেকে যদি sin এর মান বের করতে কি আসবে, তো আমি দেখি sin এর মান কি আসে। sin a বলতে এই কোণ আমার সূক্ষ্মকোণ, যখন এই কোণ সূক্ষ্মকোণ হয়ে যায়, আগের ভিডিও আমি বলেছি এই কোণ সূক্ষ্মকোণ হইলে বিপরীত বাহু কোণটি থাকে বিসি, এই কোণের বিপরীত বাহু বিসি, এই হবে লম্ব, ধরে নিলাম পি মানে পারপেন্ডিকুলার, আর নিচেটি কি থাকবে, বি ভূমি। এটি লম্ব নয়, এখন কি হয়েছে, ভূমি হয়েছে। আর এটা কি থাকবে, অতিভুজ সর্বদা সবসময় থাকে, আমি আগের ভিডিওগুলো বলেছিলাম। এবং একটি সূত্র তোমাদেরকে বলেছিলাম, পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বল। এই সেন্টেন্সকে স্মরণ রেখে তোমরা এইভাবে লিখতে পারো, পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বল। এই পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বলকে স্মরণ রেখে তোমরা লিখতে পারো sin এর মান কি আসে, p/h। পি বলতে আমার কি, বিসি। পি বলতে এই ত্রিভুজের পি মানে বিসি বাই সাইনে কি আসে, এইচ মানে কোনটি, এসি, এই ত্রিভুজের আমার এসি। এখন এই sin a = BC/AC, এই যে BC/AC সমান কি দেওয়া আছে, আমার সাইনের ভ্যালু কত দেওয়া আছে, 3/4। আমি লিখে নিলাম যে আমার 3/4 সমান আমি কি ধরবো, কে ধরি, ঠিক আছে। যখন আমি কে ধরবো তখন আমি বিসির মান কি হয়ে আসবে, BC = 3K। আর এখানে এসি আছে, এসির মান কি হয়ে আসবে, এসি কি হয়ে আসলো, 4K। তখন আমি কি পাইলাম যে আমার বিসির মান কি এসেছে, বিসির মান এসেছে 3K, আমার এসির মান কি এসেছে 4K, আর আমার এবির মান কি, কিছু নাই। যার জন্য প্রথমে আমি কি বের করতে হবে, আমার এবির মান বের করতে হবে। যদি আমি এবির মান বের করে নেই, তখন আমার 3টি বাহুর মাপ যদি দেওয়া থাকে, আমি যে কোনো cos tan যে কোনো রেশিওগুলো আমি বের করতে পারবো, আগের ভিডিও আমি বলেছি। যার জন্য আমি কি লিখবো, এখন প্রথমে এবির মান বার করতে হবে। পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি, হাইপোটেনাস স্কয়ার = বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তার মানে এই যে এসি অতিভুজ আছে, এসি স্কয়ার = এবি স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমার এবি যখন লাগে, তখন আমি এসি থেকে বিসি যদি বিয়োগ করে দিই, তখন আমার এবির মান বেরিয়ে আসবে। যার জন্য লিখতে পারবো এবি = কি হবে, এসি মাইনাস বিসি, তার মানে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন আমার এসি মান কি দেওয়া আছে,
এসির মান 4k লিখে নিতে পারবো আমি 4k হোল স্কোয়ার মাইনাস বিসির মান কি আসবে 3k হোল স্কোয়ার। এখন কি পাইব 4 4 4 4 4 কত 16k স্কোয়ার মাইনাস 3 3 কত 9k স্কোয়ার। ঠিক আছে, এখন কি আসলো 16 থেকে যদি আমি 9 বিয়োগ করে কি আসে 16k স্কোয়ার থেকে 9k স্কোয়ার বিয়োগ করলে আসবে রুট 7k স্কোয়ার। এখন 7 এর তো রুট ভাঙা যাবে না, কারণ 7 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 4 যদি হইতো তাহলে রুটের ভিতরে 4 থাকলে বেরিয়ে আসলে 2 হইতো, কারণ 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 7 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তার জন্য আমি 7কে রুটের ভিতরে রাখবো। k স্কোয়ার স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে কে বেরিয়ে আসবে বা এভাবে লিখতে পারো রুটের ভিতরে খালি থাকবে 7 আর কে বাইরে থাকবে রুট 7k। তো আমরা কি পেলাম যে a বির ভ্যালু এখন হয়ে গেল রুট 7k। এখন আমরা কিসের মান বের করতে হবে cos আর tan এর মান। তোমরা এতটুকু লিখে এরপর এতটুকু লিখে এখন আমরা লাস্টে চলে যাব। এখন আমি sin এর মান 3/4 দিয়েছিল, আমার cos আর tan এর মান বের করার জন্য ছিল, তাই আমি এখন cos আর tan এর কি হবে তোমরা আগে সব লিখে নিয়ে পরে এই দুইটা লিখবে, এইগুলো লিখবে না, কারণ আমি বোঝানোর জন্য তোমাকে এগুলো লেখা আছে। ঠিক আছে, তাই লিখবে cos এগুলো কি হবে cos এগুলো দেখো আমরা জানি পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরিবল এই মতে এই হইলো sin, এইটা হইলো cos এর রেশিও আর এটা হইলো tan এর রেশিও অনুপাত। ঠিক আছে, যার জন্য cos এ কি হবে b/h। তো আমার এই a অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ তার বিপরীত, এটা হবে p, এটা হবে b, এটা হবে h, যার জন্য cos এ কি হবে cos এ হবে b/h। b মানে কি ab বাই h মানে কি ac, যার জন্য ab এর মান কি আসলো রুট 7k। এরপর নিচে ac আছে, ac কি আসলো 4k, k ক্যান্সেল হলে কি আসে রুট 7/4, একটা হয়ে গেল। পরেরটা tan ইকুয়াল টু কি আসবে p/b, p বলতে bc আর b বলতে ab। এখন কি করব bc এর মান কি আছে 3k আর ab এর মান কি আছে রুট 7k, k ক্যান্সেল হলে কি থাকবে 3/7। ঠিক আছে, এই হলো cos এর মান tan এর মান। আশা করা যায় এই হলো 3 নম্বরের সমাধান। তোমরা এই 3 নম্বরে লাস্টে cos ইকুয়াল টু tan এইভাবে লিখবে, এগুলি না লেখার জন্য। ঠিক আছে, তো আমার এখানে 3 নম্বর অঙ্কের সমাধান সমাপ্ত হয়ে গেছে। এখন আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 15 cot ইকুয়াল টু 8 হইলে sin এ sec এ নির্ণয় করতে হবে। আবার দেখো 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে 15 cot ইকুয়াল টু 8 হইলে sin এ এবং sec এ নির্ণয় করো। এখন আমরা 6 নম্বরের সমাধান করব। তো যেহেতু দেওয়া আছে 15 cot ইকুয়াল টু 8 আগের মতো, তো আমরা কি করব প্রথমে ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ, ইহার বি কোণ সমান 90 ডিগ্রি। তাই আমি প্রথমে ধরে নিব যে ABC একটি সমকোণী ত্রিভুজ, ইহার বি কোণ 90 ডিগ্রি হয়ে গেল। তাই আমার এই প্রশ্নে দেওয়া আছে বি কোণ ধরে নিলাম সমকোণ এবং সূক্ষ্মকোণ ধরে নিব এ কোণ, তার জন্য এ কোণকে এ রাখবো AC। তো হইলো বি কোণ সমকোণ ধরে আমি একটি ABC ত্রিভুজ ধরে নিয়েছি। ঠিক আছে, এখন আমি লিখবো দেওয়া আছে,
তার মানে প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে 15 cot A equal to 8. 15 cot A equal to 8. So দেখো 15 cot A equal to 8. This implies cot A equal to 8 by 15. এখন কি করব? cot A কে আমি যদি এই ত্রিভুজ থেকে যদি cot A রেশিও বের করি কি আসবে? পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বল। এই পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বল থেকে আমি কি পাইব? যে cot A কি? এ হবে সাইন, এ হবে কস, আর এ হবে টেন। টেনের ঠিক উল্টা থাকে cot। তো আমার এখানে cot দেওয়া যেহেতু বি উপরে যাবে পি, নিচে আসবে বি। বি মানে কোনটি? এ বি যাবে উপরে আর পি আসবে নিচে, তার মানে বিসি আসবে নিচে। সমান কি 8/15 ইকুয়াল টু কে কি ধরবো? কে ধরি, কে ধরি। এখন লিখবো এ বি ইকুয়াল টু 8K, বিসি ইকুয়াল টু 15K। ঠিক আছে, এবি কে 8K, বিসি কে 15K। তো এবি হলো আমার 8K, বিসি হলো 15K। তাই আমি এবির ভ্যালু পেয়ে গেছি, বিসির ভ্যালু পেয়ে গেছি, কিন্তু আমি এসির ভ্যালু পাই নাই। তাই তখন আমি কি করতে হবে? এসির ভ্যালু বের। তাই পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাই লিখে নিব এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবির মান কি আসবে? এবির মান 8K স্কোয়ার, বিসির মান কি আসবে? 15K স্কোয়ার। এখন 8K যদি ভাঙি কি আসবে? 8K স্কোয়ার হলো 64K স্কোয়ার, 8 ইজ 64। 15 স্কোয়ার কি আসে? 15 যা 225K স্কোয়ার, 64K স্কোয়ার সঙ্গে 225K স্কোয়ার যোগ করলে হবে 218K স্কোয়ার। 218K স্কোয়ারের বর্গমূল হবে 218 এর বর্গমূল 17, আর কে স্কোয়ার বর্গমূল কে। তখন এসে গেল কি? এসির মান হলো 17K। এখন আমার বের করতে হবে সাইন এ সেকে। তোমরা প্রশ্ন দেখে নিতে পারো সাইন এ সেকে। এখন সাইন এ ইকুয়াল আমরা কি জানি? P/H। পি বলতে আমার কি? যখন এ আছে, সূক্ষ্মকোণ এ আছে, তখন তার ঠিক উল্টা বাহু বিসি, যার জন্য এ হবে লম্ব পি। এবং সাইন এ ইকুয়াল টু কি আছে? P/H। আর এইচ তো 17K তার থাকবে, এইচ চেঞ্জ হয় না। তো সাইন এ যখন হবে তখন P/H। পি বলতে এ কোণের বিপরীত বাহু বিসি, বিসি হবে, আর এইচ বলতে এসি হবে, বিসি বাই এসি, বিসি বাই এসি। ঠিক আছে, এখন বিসির মান কি আছে? 15K। এসির মান কি আছে? 17K। কে যদি ক্যান্সেল করো কি থাকবে? 15/17। ইয়া হইল সাইনের মান। আর সেকের মান কি হবে? সেকের মান কি হবে? সেকের মান দেখো সাইন কস 10, কিন্তু সেক নাই। আমরা পণ্ডিত বিহারী প্রসাদ হরিহর বলতে সাইন কস 10 বের করতে পারি। এখন কি আসলে? সেকে কি? কসের ঠিক উল্টা সেক। সাইনের উল্টা কোসেক, কোসের উল্টা সেক, টেনের উল্টা কট। আমি 1 নম্বর পার্টে বলে দিয়েছি। তাই সেকে কি হবে? কোসের উল্টা, মানে H/B। এইচ কোনটি আমরা? এসি। এইচ আমরা এসি। আর এখানে কি আছে? H/B। বি মানে কোনটি আমরা? বি মানে বিসি নয়, এবি। কারণ এর সঙ্গে যে সন্নিহিত বাহু থাকবে একুনের, এখানে একুন লেখা আছে, তার সঙ্গে সন্নিহিত বাহু এবি, যার জন্য ভূমি হবে এবি, যার জন্য বি হবে, বি মানে এবি বেস। তো কি হবে? এবি। এখন এসির মান কি আসলো? 17K। আর এবির মান কি আসলো? 8K। কে ক্যান্সেল হলে কি থাকবে? 17/15
17/8। যাই হোক, এই হলো আমার 4 নম্বরের সমস্যাটি সমাধান। তোমরা যখন অঙ্কটি নোট করে নেবে কপির মধ্যে, তখন এই জায়গাটি বাদ দিয়ে বাকি সব তোমার তুলে নিতে হবে। প্রথমে এই এতটুকু জায়গা লিখে নেবে, এরপরে এই এতটুকু জায়গা লিখে নেবে। এখন আমার এই 4 নম্বরের সমস্যাটি সমাধান শেষ। এখন চলে যাব আমরা 5 নম্বরে। তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো আমার কমেন্ট বক্সে বলে দিবে, আর না হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে sec 13/12 অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে sec 13/12 অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো। আমরা 4 নম্বর অঙ্ককে স্মরণ করে দেবো। দেখো 4 নম্বর অঙ্কে কী দেওয়া ছিল, ব্ল্যাকবোর্ডে দেখো। 4 নম্বর অঙ্ককে ঠিক 5 নম্বরে করে দেবো। দেখো একইভাবে 5 নম্বর সলিউশনেও ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ইয়ার বি কোণ 90 ডিগ্রি। আমার দেওয়া আছে 5 নম্বরে sec θ = 13/12, sec θ = 13/12। তাই sec θ = 13/12। আমি এই এক কোণ না দিয়ে এখানে থিটা ব্যবহার করা যায়, কোণকে থিটা দিয়ে ডিনোট করা যায়, যার জন্য আমি থিটা এই এক কোণকে ধরে নিলাম যে এই কোণের নাম হলো থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তাই sec যখন হবে তখন আমি পড়ে নিব পণ্ডিত বিহারী প্রসাদ হরিবল। এই পড়ে নিয়ে sec কি আসবে, আমার প্রথমটি সাইন, পরেরটি কস, বাদরটি টেন, সাইন কস টেন। এখন আমার এখানে আছে sec, তো কস কী হবে, উল্টে যাবে, h/b হবে। h বলতে আমার এসি, আর এখানে h/b, b বলতে কোনটি, ab ইকুয়াল টু কী হবে 13/12 কী হলো কে ধরি। এখন কি লিখবো আমরা, এসি ইকুয়াল টু কি 13K, এবি ইকুয়াল টু কী হবে 12K। এসি 13K আর এবি হবে 12K। এখন কি করব, এসির মান তো পেয়ে গেছি আর এবির মান তো পেয়ে গেছি, কি আসবে বিসির মান। এখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বিসির মান বের করব। দেখো বিসিটা থিটা অ্যাঙ্গেলের জন্য ইহা হয়ে গেছে লম্ব। ঠিক আছে, তাই লম্ব হওয়ার জন্য আমরা কি জানি যে অতিভুজ থেকে যে কোনো এক বাহু বিয়োগ করলে অন্য বাহু বেরিয়ে যায়, যার জন্য আমরা সূত্র জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো যার জন্য আমরা লিখে নিতে পারবো যে বিসি ইকুয়াল টু এসি মাইনাস এবি, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাই এসির মান কি আসলো, এসির মান 13K হোল স্কয়ার, 13K হোল স্কয়ার 13 মাইনাস এবির মান কি আসলো 12K হোল স্কয়ার। 13 দিয়ে যদি আমি 13কে গুণ করি কী হবে 169K স্কয়ার মাইনাস 12K 12 করলে 144K স্কয়ার। 169 থেকে 144 মাইনাস করি 9 minus 4 that is 5, 6 minus 4 that is 2, 25K স্কয়ার। 25K স্কয়ার রুট কী হবে 5K। আমার এটির ভ্যালু কী বেরিয়ে এসেছে 5K। এখন আমি এই সমকোণী ত্রিভুজের সাইন কস টেন কস সেক কসেক প্রতিটি অনুপাতের ভ্যালু আমি বের করতে পারবো। সর্বপ্রথম কাজ হলো যে কোনো ত্রিভুজের যদি 3টি বাহুর মান যদি পাওয়া যায় না, কিভাবে তোমরা সাইন কস টেন কস সেক প্রতিটি অনুপাতের মান বের করতে পারবে, কখনো পারবে না। যার জন্য প্রথম কাজ হলো প্রথমে তোমরা ত্রিভুজের 3টি বাহুর মান বের করে নেবে, এরপর তোমরা বাকি অনুপাতগুলি বের করবে। এখন তোমরা অতটুকু জায়গা তুলে নাও। এখন আমরা কি করব, বাকি ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য বলেছে, যার সেক দিয়েছে আমি বাকি বের করব। এখন আমাদের সেকের মান কি দেওয়া ছিল 13/12, তাই সেক লিখলাম 13/12। আমরা জানি সেকের উল্টা কি থাকে কসে, কসের উল্টা সেক, সেকের উল্টা কস,
কস কি আসবে 12 উপরে চলে যাবে আর নিচে কি আসবে 13, ঠিক আছে। এই রেশিও হবে সেক রেশিওর উল্টা থাকে কস রেশিও, যার জন্য হয়েছে। সাইন কি জানি, সাইন আমরা জানি পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বল মতে পি উপরে এইচ নিচে এ কোণের জন্য, এখানে এ কোণ সূক্ষ্ম কোণ আছে, যার জন্য তার পি কোণটি হবে এই বিসি হবে, বিসি হবে পি বাই এইচ, এইচ বলতে কোনটি হবে এসি, বিসি বাই এসি। এই বিসির মান কোনটি হবে 5 কে, এসির মান কি হবে 13 কে, কে কে ক্যান্সেল হলে কি থাকবে 5/13। এখন সাইনের মান বেরিয়ে এসেছে 5/13, সাইনের উল্টা কি কোসেক, কোসেকের মান কি আসবে 13 যাবে উপরে, নিচে কি আসবে 5, তার মানে সাইন কস সেক কোসেক হয়ে গেছে। এখন আমরা টেনের মান বের করব। টেনে আমরা কি জানি পি বাই বি, পি বাই বি, পি মানে কোনটি বিসি আর বি মানে কোনটি বিসিপি আর বি মানে এবি। তখন কি হবে এখন কি হবে বিসির মান, বিসির মান কি এসেছে, বিসির মান কি দেওয়া আছে 5 কে, উপরে লিখে নেব 5 কে, এবির মান কি আছে নিচে 12 কে, কে কে ক্যান্সেল হলে কি থাকবে 5/12, তাই 10 এর উল্টা কি থাকে কট থাকে, যার জন্য আমরা লিখে নেব কট ইকুয়াল টু 12 যাবে উপরে আর নিচে আসবে 5। তো আশা করি বুঝতে পেরেছি তোমরা, যে বলেছিল যে বাকি ট্রিগোনোমেট্রি রেশিও বের করার জন্য, তো বাকি আছে তো আরও 5টি, টোটাল 6টি রেশিও, 6টির মধ্যে একটির মান দেওয়া আছে, 5টির মান বের করতে হবে, 5টি বের করেছি। কসে 13/12 ছিল, আমি সেকে ছিল সরি সেকে 13/12 ছিল, কসে হয়েছে 12/13, সাইনে ইকুয়াল টু ছিল 5/13, কসেকে হয়েছে 13/5, টেনে ছিল 5/12, এখন কত হয়ে গেছে 12/5। এ হইল সমাধান, তোমাদের কমা দিয়ে এখানে দিলে হয়ে গেল। এই হইল 5 নম্বরের সমাধান। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, যদি অ্যাঙ্গল এ এবং অ্যাঙ্গল বি সূক্ষ্ম কোণ হয় যাতে কস এ ইকুয়াল টু কস বি, তাহলে দেখাও যে অ্যাঙ্গল এ ইকুয়াল টু অ্যাঙ্গল বি। তো আগে আমি 5 নম্বরের মতন প্রথমে আমি এবিসি একটি ত্রিভুজ ধরে নিতে হবে। আগে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে এবি এ কোণ বি কোণ সূক্ষ্ম কোণ দিয়েছে, যার জন্য আমি ধরে নিলাম যে এবিসি একটি ত্রিভুজ যা কোনো সমকোণী ত্রিভুজ নয়। সমকোণী ত্রিভুজ হলে 90 ডিগ্রি যে কোনো একটি অ্যাঙ্গল হতে হয়, যার জন্য আমি ধরে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গল এ এবং অ্যাঙ্গল বি, অ্যাঙ্গল এ কোণ এবং বি কোণ সূক্ষ্ম কোণ, এবং সি থেকে ডি একটি লম্ব টানি, সিডি লম্ব এবি, মানে সিডি লম্ব এবির উপরে অঙ্কন করি। আমার প্রশ্নে দেওয়া আছে cos A ইকুয়াল টু cos B, তাই cos এর মান হবে cos A ইকুয়াল টু cos B। তো আমি মনে রাখবো পণ্ডিত বিহারী প্রসাদ হরিহরি বল, তো ইয়া সাইন এটি cos আর এটি tan থাকে, আমার এখানে আছে cos থাকার জন্য কী হবে B/H। তো কোন ত্রিভুজের, এখন এখানে ত্রিভুজ আছে 2টি, কোন ত্রিভুজের হবে দেখো cos A বলতে আমি এই ত্রিভুজ পেয়েছি, cos A বলতে এই ত্রিভুজ আমি পেয়েছি, যার জন্য আমি ধরে নিব cos A ইকুয়াল টু হবে বি, বি এ কোণের বি কোনটি এই নিচেরটি বি হবে, ইয়া হবে বি, কারণ এ কোণ দিয়ে সূক্ষ্ম কোণ এটি, তো বি হবে কি থাকবে cos A ইকুয়াল টু, তাই আমি ইয়াকে cos A ইকুয়াল টু cos B দেওয়া আসলে যেটা, এটাকে আমি 1 নম্বর ধরে নিয়ে আমি এই এডিসি যে ত্রিভুজ হয়েছে ইয়াকে আলাদা করে ভেঙে নিয়েছি, যার জন্য লিখেছি ত্রিভুজ এডিসি সমকোণী, ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজের cos A কি হবে, cos A হবে B/H, তাই এডিসি আগে আমি ভাবলাম যে cos A ইকুয়াল টু cos B করে দিই মানে এক জায়গায় বসিয়ে দেবো, পরে আমি চেঞ্জ করেছি, কারণ হলো ইয়াকে 1 নম্বর ইকুয়েশন ধরে
কসের মান এবং কসবির মান আমি বের করবো, পরে নিয়ে আবার 1 নম্বরে বসিয়ে দেবো, তখন আমার অনুপাত আসবে। যখন আমি এই দুইটা সদৃশ ত্রিভুজ হয়ে যাবে, তখন আমি এ কোণ বি কোণের সঙ্গে সমান দেখাতে পারবো। তাই কসে ইকুয়াল টু আমি লিখে নিতে পারি বি বাই এইচ। বি মানে এডি আর এইচ মানে কি এসি। ক নম্বর ইকুয়েশন 2 নম্বর ধরে নিলাম। একইভাবে আমি আরেকটি সমকোণী ত্রিভুজ এদিকে পাইলাম কি আছে সিডিবি। এদিকে একটি ত্রিভুজ আছে কি দেওয়া আছে সিডিবি। তো লিখে নিলাম সিডিবি সমকোণী ত্রিভুজের আমি যদি cos b বের করি কি আসবে, cos b ইকুয়াল টু এই বি কোণকে ধরলে কি হয় b বাই এইচ। আগে বি এই মানে এই এডি বাহু ছিল, এই ছিল এসি বাহু, সেই কোন ত্রিভুজের ক্ষেত্রে ছিল এডিসি ত্রিভুজের ক্ষেত্রে। এখন কোন ত্রিভুজ আমার লাগবে সিডিবি। সিডিবি যার জন্য আমার কি আসবে বি বলতে এই বি কোণের সন্নিহিত বাহু হলো বিডি, যার জন্য আমার বি হবে বেস ভূমি আর বি বাই এইচ। এইচ হবে কি বিডি মানে এইচ, ঠিক আছে। যার জন্য লিখবো কি বি বাই এইচ, তার মানে বিডি বাই বিসি। বিডি বাই বিসি ইয়া হলো কয় নম্বর ইকুয়েশন ধরে নিলাম 3 নম্বর। এখন যদি আমি কম্পেয়ার করি 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন, তখন 1 নম্বর ইকুয়েশন দেওয়া আসলো cos a = cos b, তাই এখানে 2 নম্বর ইকুয়েশন cos a লেখা আছে এবং 3 নম্বর cos b লেখা আছে। আমরা লিখে নিতে পারবো যে cos a = cos b 1 নম্বর সমান থাকার জন্য AD বাই AC ইকুয়াল টু BD বাই BC। This implies AD ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি পূরণ করলে কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে AD এর নিচে কি আসবে BD আর AC BD জায়গা যাবে, নিচে কি থাকবে BC। এখন কি হলো AD বাই BD, দেখো AD বাই BD আর AC বাই BC হয়ে গেছে, খালি বাকি কি আছে DC। এই DC যদি DC নিচে লেখা যায় তাহলে কি হবে সমানুপাতিকের সূত্র মতে এই ত্রিভুজটি কি হবে সদৃশ্য হবে, আর সদৃশ্য হলে এ কোণ বি কোণের সমান হবে। তাই আমরা দেখো এই ডিসি বাহু এদিকে একটি ত্রিভুজ বুঝাছে, এই ডিসি বাহু সেদিকে একটি ত্রিভুজ বুঝাছে। যে বাহু কমন অবস্থায় থাকে মানে সাধারণ অবস্থায় থাকে সে এদিকে একটি ত্রিভুজ বুঝায়, এদিকে একটি ত্রিভুজ বুঝায়, এই বাহুকে বলা হয় সাধারণ বাহু। তাই ডিসি বাহুটি উভয় ত্রিভুজের জন্য সমান, তাই আমরা লিখে নিতে পারবো ডিসি বাই ডিসি। সিন্স দিয়ে লিখে নিতে পারো। এখন AD বাই BD এই অনুপাত এই বাহুর এই ত্রিভুজের অনুপাত AC বাই BC। এরপরে DC বাই DC যে সাধারণ বাহু ছিল, যার জন্য ত্রিভুজটি কি হয়েছে সদৃশ হয়েছে। সদৃশ আমরা লিখতে পারবো যে A অ্যাঙ্গেল B অ্যাঙ্গেলের লগে সমান। আমি লিখে নিয়েছি যে therefore অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B। এখন শর্ট মানে তোমরা এতটুকু জায়গা তুলে নেবে। এই হলো 6 নম্বরের সমাধান।